নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানে একই আওয়াজ। খুদার দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানে একই আওয়াজ। খুদার দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জবান খুলে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। ঠিক না বাড়ি ধরে কান? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বান্দাকে মহব্বতের সাথে ডাক দেয়া বান্দাকে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আমার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না রাখে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদেরকে গাফেল রাখে তো তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কথাটা কার? জবান খুলে বলেন, কার? আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আমার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে দেয়। কিন্তু সমাজের দিকে তাকান, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনি যেদিকেই তাকান না কেন, দেখেন আজকে সমাজের মানুষ সবাই আল্লাহকে ভুলে শয়তানের দিকে ছুটছে। ঠিক না? সবাই আল্লাহকে ভুলে, মালিককে ভুলে, রব্বে কারিমকে ভুলে তারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। দেখে মনে হয় যেন তার আর মরণ হবে না, এমনই তো মনে হয়। দেখলে মনে হয় এর জানি এর না জানি আর মরণ হবে না। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে দান করেছেন, সন্তান সন্ততি আমাকে দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে টাকাওয়ালা বাড়িওয়ালা বানাইছেন। এটা আল্লাহ তাআলা করুণা অনুগ্রহ করে আল্লাহ তাআলা আমাকে গাড়িওয়ালা বাড়িওয়ালা আমাকে বানাইছেন। এটা দিছেন কে? কে কে কে? জবান খুলে বলেন আল্লাহ। বলেন না আল্লাহ। আরে কখনো কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সুযোগ আসলে বলতে হবে। কেন? হাসরের ময়দানে একটা নেকির কারণে জান্নাতে যাওয়া যাবে না, কয় নাকি? তখন বলবে, আমি যদি মধ্যপাড়া
মধ্যপার পাড়া বাইতুন্নুর জামে মসজিদে যে মাহফিল হয়েছিল, ঘুমায়া না থেকে যদি যাইতাম, বক্তাই বলেছিল সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, যদি বলতাম তো আজকে মিজানের পাল্লা পরিপূর্ণ করে জান্নাতে যাইতে পারতাম। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী, মায়ার নবী, এতিম নবী, রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন আলহামদুলিল্লাহ গে তামলাউল মিজান। হায়রে যারা আল্লাহ তাআলার নামে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, যারা এই তাসবিহ পাঠ করে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সুযোগ আসে, বলবো তো মিজানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে লাভ না ক্ষতি? লাভ। আজকে যারা বিছানায় শুয়ে আছে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আছে, আর যারা কবরে চলে গেছে, এখানে আজকে মাহফিলের আয়োজন হয়েছে, কোরআন থেকে আলোচনা হচ্ছে, যারা কবরে চলে গেছে আজকে তাদের আত্মায় শান্তি পাচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যারা জীবিত আছে মাটির উপরে, আজকে তাদের এই মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে, তো তাদের কষ্ট হচ্ছে। ঠিক না বা ঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করে ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি সম্পদের মোহে পড়ে, সন্তান সন্ততি স্ত্রীর মোহে পড়ে যেন তুমি আমাকে ভুলে না যাও, কারণ আমি আল্লাহ তোরে অত্যন্ত মহব্বত করে, মায়া করে আমি আল্লাহ তোরে বানাইছি। সুবহানাল্লাহ। আমি কেমন রব? আল্লাহ কয় বান্দারে তুই যে আমাকে ভুলে গেলি, তুই তাকায়া দেখ জমিনের উপরে তুমি আছো, এই জমিনকে আমি আল্লাহ যখন বানাইলাম, আল্লাহ কয় জমিনকে বানানোর পর জমিন হেলতে দুলতে থাকে, আমি আল্লাহ দেখলাম তোমার বসবাসের উপযোগী হয় নাই, আমি আল্লাহ তখন পাহাড়কে প্যারাক বানায়া দিলাম। ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে যখন জমিনকে বানাইলাম, জমিনে হেলতে দুলতে থাকে, আমি আল্লাহ পাহাড়কে প্যারাক বানায়া জমিনে গিরে দিলাম, তখন জমির আর হেলতে দুলতে পারে না। সুবহানাল্লাহ। তোমার বসবাসের উপযোগী করে দিলাম। কে করলো? লক্ষ্য করেন, আল্লাহ কয় আমি জমিনকে বসবাসের উপযোগী করে দিলাম, তারপরে আমি আল্লাহ জমিনকে কত ধরনের নাজ নিয়ামত দিয়া সাজাইয়া দিলাম। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি জমিনকে সাজায়া দিলাম। এই সাজাইছি কেন জানো? কারণ হলো তোমার পরীক্ষার জন্য আমি সাজায়া দিলাম, দেখি কে ভালো নেকির কাজ করে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারো কিনা। সুবহানাল্লাহ। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা জমিনকে সাজায়া দিলেন কত নিয়ামত দিয়া। কাঁঠাল গাছের দিকে তাকাইলে কাঁঠাল দেখা যায়, আম গাছের দিকে তাকাইলে আম দেখা যায়, কাঁঠালের এক স্বাদ, আমের এক স্বাদ, পেয়ারার এক স্বাদ, আপেলের এক স্বাদ, আনারের এক স্বাদ। বিভিন্ন ধরনের মাছ আছে, মাছের এক এক ধরনের এক এক স্বাদ। শুধু তাই নয় রে মুমিন, ইলিশ মাছের মাথা খাইলে এক স্বাদ, ইলিশ মাছের পেটি খাইলে এক স্বাদ, ইলিশ মাছের লেসে এক স্বাদ। এ স্বাদ কে দিল? কে দিল? খালি তো খাও ফিরিস্তে বের করে, চিন্তা তো করো না এগুলা দিল কে? খানা খায় গরু ছাগলের মতো, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ না, ও বিসমিল্লাহ নাই, দস্তরখানা নাই, কিচ্ছু নাই, বদ্দিনের মতো খায়। গরু খায়, ছাগলও খায়, মানুষও খায়। আছে না নাই? আছে। গরু তো খায়, ছাগলও খায়, তুমিও তো খাও,
তো তুমি খাবার সময়, গরু ছাগলও খাবার সময় রবের কথা স্মরণ করে, তুমি খাবারের সময় তো রবের কথা স্মরণ করো না। যে খাবারটা আসলো কই থেকে, কতজন মেহনত করার পরে আমার এই খাবারটা আমার সামনে আসলো আর আমি খাইলাম। কখনো আলহামদুলিল্লাহ বলার সুযোগ আমি পাইলাম না। অথচ যদি আমি আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহ তাআলা আমার নিয়ামতকে আরো বাড়ায়া দিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি কত নিয়ামত দিয়া আমি তোর জমিনকে সাজাইলাম, তারপরেও কি তুই আমাকে চিনলি না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে এত নাজ নিয়ামত দিয়া তোরে সাজায়া দিলাম, তারপরেও তুই আমাকে চিনলি না। হায়রে তুই মাথার উপরে তাকা, দেখ আমি আল্লাহ সপ্ত আসমানকে আমি আল্লাহ তোরে ছাদ স্বরূপ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। কি বানাইছে? ছাদ। ছাদ। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তারপরে এত বড় পুরো একটা আসমান, তারপরে আবার ফাঁকা জায়গা, তারপরে আবার এত পুরো একটা আসমান। আল্লাহ তাআলা স্তরে স্তরে ভাবে করে করে আল্লাহ তাআলা 7টি আসমান বান্দার জন্য ছাদ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমানের দিকে তাকাও, আমি এমন সত্তা যিনি স্তরে স্তরে 7টি আসমান আল্লাহ তোমারে ছাদ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহ তাআলা বলেন, আসমানের দিকে তাকায় দেখ, তোমার দয়াময় আল্লাহ আসমানের দিকে তুমি তাকাইলে আসমানের কোনো ত্রুটি তুমি দেখতে পাবা না। সুবহানাল্লাহ। কাফের বেঈমান মুশরিকরা যদি ঈমান আনার জন্য, হেদায়েত পাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই, এক আসমান থেকেই তারা হেদায়েত নিতে পারে। ঠিক না বেঠিক? জোরে কর। হ্যাঁ, কোন মুসলমান হেদায়েত পাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই। যদি এক আসমানের দিকে তাকায় যে আল্লাহ এত বড় আসমান যিনি বানাইতে পারে তার কত বড় ক্ষমতা, হায়রে কার নাফরমানি করতেছি, না না না, এত বড় রবের নাফরমানি আর করা যাবে না। ঠিক কি না? জোরে কর। হ্যাঁ, আল্লাহ কয় আসমানের দিকে ফারজিউল বাসার, বারবার তাকাও, বারবার তাকাইলেই তোর দৃষ্টি ফিরে আসবে আর তোর দিল বলবে আসমানে কোনো ত্রুটি নাই। যেই আল্লাহ এত বড় আসমান বানাইলেন কোনো ত্রুটি নাই, সেই আল্লাহর নাফরমানি করতে পারি? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, আমি জমিন বানাইলাম, জমিনে নাজ নিয়ামত দিয়ে সাজা দিলাম, আসমানকে ছাদ বানাইলাম, আসমান বানায় আমি ক্ষান্ত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানে ইন্না যায়্যানাস সামা ওয়া লাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে আমি আল্লাহ একটা উজ্জ্বল তারকা, উজ্জ্বল নক্ষত্র তারকাও আমি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। উজ্জ্বল একটা প্রদীপ আমি আল্লাহ প্রথম আসমানে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ তাআলা বলেন, প্রথম আসমানে আমি আল্লাহ কত সুন্দর করে সাজাইলাম। কার জন্য সাজাইছে বলেন? আমার আপনার জন্য। আল্লাহ কয় আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখো এগুলা কার? বলেন বলেন, কার? কার? আমার আপনার জন্য। কার জন্য?
আমার আপনার জন্য সাজাইছেন। আল্লাহ বলেন বান্দারে আমি আসমান সাজাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জমিন সাজাইলাম, যা কিছু করলাম এগুলা আমার কিছুই না, সব তোমার, আর তুমি বান্দা শুধু আমার। সুবহানাল্লাহ। তুমি বান্দা শুধু আমার, আর যা কিছু আছে সব তোমার। আসমানে সূর্য আছে, এটা তুমি ব্যবহার করো, ঠিক না বাড়ি ধরে কান। জমিনে যত নিয়ামত আছে, নাজ নিয়ামত আছে, সব তুমি ব্যবহার করো। বান্দা আমার সমস্যা নাই, কিন্তু বান্দা তুই শুধু আমার সেজদা দিবি, আর তোর মর্তবা বুলন্দ হবে, আর তোর ইন্তেকালের পরে আমার সাথে সাক্ষাৎ হবে, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার মহামহিম পালনকর্তার ইবাদত থেকে তোমাকে কিসে ফিরায় রাখলো? বুঝেন? হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বিধর্মী যারা আছে তাদেরকে আল্লাহ বলতেছেন হে মানুষ। সবাই মানুষ, সবাই কি? সবাই মানুষ, সবাইকেই বলতেছে হে মানুষ, তোমাকে তোমার মহামহিম পালন কর্তার ইবাদত থেকে তোমাকে কিসে ফিরে রাখে? কিসে? ওই সম্পদে, ওই টাকায়, ওই ঘর বাড়ি, এগুলা হাসরের ময়দানে কোনোই উপকারে আসবে? 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 আসবে না। ও গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ও সম্পদওয়ালা, তোমরা যারা আছো আজকে টাকার কারণে, সম্পদের কারণে, জনবলের কারণে মালিককে ভুলে গেছো, অহংকারের দাপটে তুমি গরিবকে গরিব মনে করো না। হায়রে হাসরের ময়দানে তোমার ওই দাপট, তোমার ওই ক্ষমতা হাসরের ময়দানে কোনোই উপকারে আসবে না। আসবে? আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মানুষের এমন একদিন, এমন একটা সময় আসবে তখন তার ধন সম্পদ কোনোই উপকারে আসবে না। বুঝেন? কোনো উপকারে আসবে না। যে সম্পদ আজকে ব্যাংক ব্যালেন্সে জমা করতেছেন, ঘর বাড়ি, দালান কোঠা, সন্তান সন্ততি, এগুলা হাসরের ময়দানে কোনোই উপকারে আসবে না, কোনোই উপকার দেবে না। আর সম্পদের পিছনে গরু ছাগলের মতো ছুটছেন, ওই সম্পদ, ওই টাকা পয়সা, ওই গাড়ি, ওই বাড়ি, নারী হাসরের ময়দানে কোনোই উপকার পাবেন না। হাসরের ময়দানটা তো এমন হবে, সম্পদ আপনার উপকারে আসবে না, সন্তান সন্ততিও আপনার হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না। আসবে? আসবে না। মায়ের একটা নেকি, মা একটা নেকির কারণে, বাবা একটা নেকির কারণে জান্নাতে যাওয়ার সুযোগ তার হবে না, নসিবে তার জুটবে না জান্নাত। কয় নেকির কারণে? হঠাৎ করে মা চিন্তা করবে আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, দেখি আজকে হাসরের ময়দানে আমি আমার সন্তানকে খুঁজে পাই কিনা, যদি পাই তো তার কাছ থেকে একটা নেকি ধার নেব, নেকি লইয়া মিজানের পাল্লা ভারী করে আমি জান্নাতে যাব। তো হঠাৎ করে সন্তানকে পাবে, বলবে বাবারে তোর জন্য আমি কত কষ্ট করলাম, হাই হাই সন্তান আজকে একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেকি দাও। সন্তান বলবে তুমি আমার মা না, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না। হঠাৎ করে চিন্তা করবে যদি আমি আমার মাকে পাই, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের কাছে যদি আমি একটা নেকি পাই তো জান্নাতে চলে যাওয়া যাবে। হঠাৎ করে মাকে পাবে, মাকে বলবে মারে আমার যখন ঠান্ডা লাগছে তো তুমি পেরেশান, আমার যখন জ্বর হয়েছে তুমি পেরেশান,
আমি যখন কষ্ট পাইছি তো আমার ব্যথায় তুমি ব্যথিত হইছো। ও মা ও বাবা, মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে তুমি আমাকে মানুষের মতো মানুষ করেছো। ও মা, তুমি আমি যখন ছোট্ট ছিলাম বিছানায় পেশাব করেছি। ও মা, তুমি ওই বিছানায়, হাই মা, তুমি বিছানায় আমি পেশাব করলে পেশাবের মধ্যে তুমি ঘুমাইছো, আমাকে শুকনা জায়গায় ঘুম নেওয়াইছো মা। ও মা, আজকে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছি না। মায়ে বলবে আমার তো জীবনে কোনোদিন বিবাহ হয় নাই, সন্তান কোথা থেকে আসলো? তুই আমার সন্তান না, আমার সামনে থেকে দূর হয়ে যা। সবাই দূর হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআনে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। বানায় বললাম না, মহাগ্রন্থে আল কোরআন আল্লাহ বলেন সেদিন মানুষ পালন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা থেকে পালন করবে, তার বাবা থেকে পালন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হ্যাঁ তার জাতি গোষ্ঠী থেকে, আত্মীয় স্বজন থেকে পালায়ন করবে। বুঝেন, আজকে যাদের জন্য এত পরিশ্রম করে সম্পদ গুছাচ্ছেন, টাকা পয়সা গুছাচ্ছেন, মসজিদে যাওয়ার সুযোগ আপনার হচ্ছে না। শুধু কিভাবে টাকা গোছাইলে স্ত্রী শান্তিতে থাকবে, সন্তান ভালো খাবে, ভালো পড়বে, এদের চিন্তায় আপনি পেরেশান। রাতের বেলায় ঘুমটাও ঠিক মতো হয় না, অথচ সেদিন হাসরের ময়দানে সন্তান আপনাকে চিনবে না। চিনবে? চিনবে না। হাসরের ময়দান তো বাদই দিলাম, দুনিয়ায় তো সন্তান তার বাবাকে চেনে না। ঠিক না ব্যাটিক জোরে কর, দুনিয়ায় তো চেনে না। স্বার্থে টান লাগলে সন্তানও তখন বাবাকে ডিভাইডেড করে দেয়, আলাদা করে দেয়। হ্যাঁ, এজন্য পৃথিবীতে আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে যারা আছে সবাই স্বার্থপর। আপন কে জোরে কর, কে কে কে? আল্লাহ আপন, আল্লাহ আপন। আজকে যাদেরকে আপন মনে করে এরা আপন না, এরা সবাই স্বার্থবাদী, স্বার্থপর পর, এরা সবাই স্বার্থপর। ঠিক না ব্যাটিক জোরে কর, স্বার্থপর। স্বার্থে টান লাগলে বাবাও তার সন্তানকে দেখতে পারে না, সন্তান তার বাবাকেও দেখতে পারে না। স্বার্থে টান লাগে, আপন কেউ না। কিভাবে আপন হয়? আজকে বাবা মরে গেছে, যদি বলা যায় সন্তান তোমার জন্য তোমার বাবা এত কষ্ট করে আহার গুছিয়ে এনে তোমার মুখে ধরতো, আজকে তো তোমার বাবা ইন্তেকাল করেছে, তো আজকে মাটি না দিয়ে কালকে মাটি দেওয়া হোক। আজকে রাতের বেলায় সন্তান তুই তোর বাবার লাশ পাহারা দিবি, ওই সন্তান পাহারা দেবে? আরে ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল। ঢাকা দোহার পড়াশোনা করি, মাদ্রাসায় গিয়ে উস্তাদকে বলছে কয়েকজন ছাত্র দেন, কারণ বাবাই মারা গেছে, ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে আর লাশ পাহারা দেবে। আসলেই আমরা গেলাম, তাকে গোসল করে চারবিহারার খাটিয়ায় শোয়া রাখছে, আর আমরা তার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করেছি ছাত্র জীবনে। এখন মনে পড়ে পৃথিবীটা বড়ই স্বার্থপর, কেউ আপন নয়। আপন কেউ না বাপ, কেউ আপন না। আজকে যাদেরকে আপন মনে করো এরা স্বার্থবাদী, স্বার্থপর। হ্যাঁ, এজন্য আজকে যাদের চিন্তায় মসজিদে যাওয়ার সুযোগ হয় না, যাদের চিন্তায় সুদের কাজে নিয়োজিত, কারণ সুদ খাইলে মোটা অঙ্কের টাকা প্রত্যেক মাসে ইনকাম করা যায়, সন্তানাদি ভালো থাকবে, এরা ভালো খাবে, কিন্তু কাদের জন্য করতেছেন? কবরে কি নিয়ে যাবেন? অবস্থাটা কি হবে বলেন? কি হবে বলেন? এই তো কত বছর আগে করোনা হইল, ওই সময় তো দেখা গেছে সন্তান তার বৃদ্ধ বাবাকে ঘরের মধ্যে রেখে বাড়ি থেকে পালায়া গেছে। হুজুরদেরকে ফোন দিয়েছে, আসেন আমার বাড়িতে আমার বাবা মাকে
ঘরের মধ্যে বন্দি করে রেখে আসছি, যদি পারেন তাদেরকে ওইখান থেকে উদ্ধার করেন। বাবাও তার সন্তানকে ঘরে রেখে পালায় গেছে। ইতিহাস বাংলার জমিনেই ঘটছে। তাহলে কি বলেন, আপন আপন না? বাবা অনেক কষ্ট করে সন্তানকে বিদেশের বাড়ি পাড়ি দেওয়াইছে। হঠাৎ করে সন্তান বিদেশের বাড়িতে যে কোনো কারণবশত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন বাড়িতে মোটা অঙ্কের টাকা পাঠাইতে পারে না। বাবাও বেজার, মাও বেজার, বউ বেজার, সন্তানও বেজার। কারণ হইল বাবা বিদেশে গেছে, সন্তান বিদেশে গেছে। এখন মোটা অঙ্কের হাদিয়া, মোটা অঙ্কের টাকার বাড়িতে আসে না। এজন্য বিদেশের বাড়ি যিনি পাড়ি দিছেন তাকে কেউ এখন আর দেখতে পারে না। আছে না নাই? আছে না? যেটা বুঝাইতে চাচ্ছি, মোটা অঙ্কের টাকা পাঠাইতে পারলে বাবাও তার সন্তানকে দেখতে পারত, স্ত্রীও তার স্বামীকে দেখতে পারত, সন্তান তার বাবাকে ভালো নজরেই দেখতো। কিন্তু এখন মোটা অঙ্কের টাকার বাড়িতে পাঠায় না, এই জন্য কেউ তাকে দেখতে পারে না। তার মানে হইল পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে মানুষ নামে যারা আছে এরা সবাই স্বার্থপর। আপন থাকলে কে আছে জোরে কান? আল্লাহ আপন। এজন্য বাপ ভাই, ও গোপালগঞ্জের মুসলমান, আজকে যাদেরকে আপন আপন বলে জিকির করে এরা কেউ আপন না, এরা সবাই স্বার্থপর।